আজমির বিথি এবং মানিকের দুটো সন্তান রয়েছে। এই দুটো সন্তানের ভবিষ্যৎ কী? কী হবে এই সন্তান দুটোর? আপনারা একবারও চিন্তা করেছেন? আমি বলছিলাম আজমির বিথি এবং মানিক কাপল ব্লগারদের কথা। এরা এত সুন্দর একটা কাপল ছিল, এত সুন্দর সুন্দর কাপল ভিডিও করত। এদের দেখে রীতিমতো যারা অবিবাহিত তাদেরও কিন্তু হিংসা হতো, কারণ এত সুন্দর তাদের মধ্যে মিট আপ ছিল, এত সুন্দর মিলমিশ ছিল। আজমির বিথি যদি অসুস্থ হয়ে পড়তো, তাহলে এই মানিক তাকে সারা রাত সেবা করতো, সারা দিন সেবা করতো, তার মাথায় পানি দিয়ে দিত, তার মাথায় তেল দিয়ে দিত। ইভেন তাদের যে বাচ্চা দুটো রয়েছে, এই বাচ্চা দুটোকে তারা দুজনেই অনেক বেশি ভালোবাসতো। আর এর জন্যই বলছি যে যারা বিয়ে করেনি তারা পর্যন্ত এই কাপলদের ভিডিও দেখে ঈর্ষান্বিত হতো, হিংসা হতো। আসলে কথায় আছে না যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। সেটা যাই হোক না কেন, ভালোবাসা হোক বা যাই হোক না কেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যেটার প্রমাণ আমরা পেয়ে গেলাম আজমির বিথি এবং মানিক মিয়াকে নিয়ে। আপনারা হয়তো জানতে পেরেছেন যে গতকালকে অলরেডি তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। এর আগে একটা কানাকানি হয়েছে যে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। তো অনেকেই ভেবেছে যে ব্যাপারটি নাটকীয়, কারণ এরকম তো ব্লগারদের মধ্যে হয়েই থাকে। কারণ ব্লগাররা যখন কোনো টপিক খুঁজে না পায়, তখন তাদের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি করে নিজেরা ঝামেলা সৃষ্টি করে তাদের মধ্যে আবার মিট আপও হয়ে যায়, যেটা আমরা দেখেছি আলম এবং আলমের যে ওয়াইফ রয়েছে মুক্তা, এদেরকে নিয়ে। আমরাও কিন্তু ঠিক সেটাই ভেবেছি যে আজমিরের বিথি এবং মানিক মিয়াও হয়তো সেরকম একটা নাটক করছে। না ভাই, সবাই কিন্তু নাটক করে না, নাটক করতে পারে না। যার প্রমাণ আজমিরের বিথি এবং মানিক মিয়া দিয়েই দিল। অবশেষে তাদের বিচ্ছেদ হয়ে গেল। আর এখানে আমি আজমিরের বিথির দোষ দিতে পারছি না, কারণ আজমিরের বিথির কোনো দোষই আমি এখানে খুঁজে পাচ্ছি না। এখানে মানিক মিয়ার অনেক দোষ রয়েছে। মানিক মিয়া যদি আজমিরের বিথির দোষগুলো একটু স্যাক্রিফাইস করতো। হ্যাঁ, মানিক মিয়ার সাথে আজমিরের বিথি অনেক বাজে বাজে কথা বলেছে, মানলাম। এবং আজমিরের বিথিকে কিন্তু মানিক মিয়া কম ব্লেম দেয়নি। আজমিরের বিথিকে তার শ্বশুরকে নিয়ে ব্লেম দিয়েছে। আর এর জন্যই কিন্তু আজমির বিথি মানিক মিয়াকে তার বোনকে নিয়ে ব্লেম দিয়েছে। সুতরাং আমি মনে করি যে এখানে মানিক মিয়ার দোষ রয়েছে। আর এই ঠুনকো ব্যাপারগুলো নিয়ে যে তারা বিচ্ছেদ পর্যন্ত করে দিল, তাদের সন্তান দুটোর কী হবে একবারও কি তারা ভেবে দেখেছে? আজমির বিথির কাছে তার মেয়েটি রয়েছে, কিন্তু তার মেয়েটি তো সারা জীবনের জন্য তার আপন বাবাকে হারালো। আর অন্যদিকে মানিক মিয়ার কাছে তার ছেলেটি রয়েছে, আর ওই ছেলেটিও তো আজীবনের জন্য তার জন্মদাতা মাকে হারালো। তাদের ভবিষ্যৎ তো অনিশ্চিত। আজমির বিথি এবং মানিক মিয়া জিতে গেলেও তাদের সন্তান দুটো কিন্তু হেরে গেল, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। তো আমি মনে করি যে বিচ্ছেদ কোনো কিছু সমাধান নয়। আজমির বিথি এবং মানিক মিয়া যে সিদ্ধান্তটি নিয়েছে, আমি মনে করি যে এই সিদ্ধান্তটি তাদের নেওয়া উচিত হয়নি। অ্যাটলিস্ট তাদের বাচ্চা রয়েছে, বাচ্চাদের মুখের দিক তাকিয়ে হলেও তাদের এই সিদ্ধান্তটি নেওয়া উচিত হয়নি। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হচ্ছে আমার কথাগুলো কি যৌক্তিক নাকি অযৌক্তিক? অবশ্যই কমেন্টে লিখে পাঠান। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই পেজটি ফলো করে রাখুন।